সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোচনা করব গ্যাংগ্রিন নিয়ে। গ্যাংগ্রিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কি বলবো কঠিন একটা সমস্যা। আর এই গ্যাংগ্রিন আপনারা অনেকেই জানেন, নাম শুনেছেন। বিস্তারিত যারা জানেন না তাদের জন্য আজকে এই গ্যাংগ্রিন নিয়ে আলোচনা করব। গ্যাংগ্রিন হলো একটি শারীরিক অবস্থা যেখানে শরীরের কোনো অংশের টিস্যু মারা যায় বা সজীব থাকে না। এটি সাধারণত রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার কারণে ঘটে, ফলে অক্সিজেন এবং পুষ্টি সঠিকভাবে পৌঁছতে পারে এবং সেই অংশের কোষগুলো মেরে যেতে শুরু করে। গ্যাংগ্রিন খুবই গুরুতর অবস্থা এবং চিকিৎসা না হলে এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে, যা জীবনঘাতীও হতে পারে। কারণ গ্যাংগ্রিন হওয়ার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হওয়া, বিশেষ করে যেসব অঞ্চলে রক্ত প্রবাহ কম থাকে বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিছু সাধারণ কারণ: রক্ত প্রবাহের অভাব, ধমনী কঠিন হওয়া, ডায়াবেটিস, পেরিফেরাল আর্টারি ডিজিজ পিএডি এর কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, যা গ্যাংগ্রিন হতে পারে। দ্বিতীয়, আঘাত, ইনজুরি, কোনো অংশে গুরুতর আঘাত বা ক্ষতির কারণে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, যেমন দুর্ঘটনা বা অপারেশনের পর টিস্যু ধ্বংস হতে পারে। তারপর আছে ইনফেকশন, বিশেষত ব্যাকটেরিয়াল সংক্রমণ যেন তারপরে গ্যাংগ্রিন সৃষ্টি করতে পারে। এটি ক্ষতযুক্ত স্থানে দ্রুত ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। তারপরে আছে ডায়াবেটিস। ডায়াবেটিস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ না থাকার কারণে শরীরের টিস্যুগুলোর কার্যক্ষমতা কমে যায় এবং রক্ত সঞ্চালন হ্রাস পায়, যা গ্যাংগ্রিনের ঝুঁকি বাড়ায়। তারপরে ভাইরাল সংক্রমণ, কিছু ভাইরাস বিশেষ করে হিপারসিমপ্লেক্স বা ভেরিকেলা জোস্টার গ্যাংগ্রিন সৃষ্টি করতে পারে। অ্যালকোহল বা মাদকের অপব্যবহার, অতিরিক্ত অ্যালকোহল বা মাদক ব্যবহারের ফলে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে, যার কারণে গ্যাংগ্রিন হতে পারে। হালকা অপুষ্টি, শরীরে যখন পর্যাপ্ত পুষ্টি পায় না তখন অন্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাংগ্রিনের শিকার হতে পারে। এবার লক্ষণ নিয়ে আলোচনা করব। গ্যাংগ্রিনের লক্ষণ সাধারণত দ্রুতই দেখা দেয় এবং সময়মতো চিকিৎসা না করলে তা মারাত্মক হতে পারে। কিছু সাধারণ লক্ষণ হচ্ছে রং পরিবর্তন, আক্রান্ত অংশের ত্বক প্রথমে ডার্ক বা লাল হয়ে যায়, পরে তা কালো হয়ে যেতে পারে। তারপরে ব্যথা বা অস্বস্তি, আক্রান্ত স্থানে তীব্র ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে এবং পরে ব্যথা কমে গিয়ে ওই অংশ অনুভূতি হারিয়ে যেতে পারে। তারপর আছে ফোলাভাব, সোয়েলিং, গ্যাংগ্রিনে আক্রান্ত এলাকায় ফোলাভাব দেখা দিতে পারে। তারপরে জ্বর, গ্যাংগ্রিনের সাথে অনেক সময় জ্বর, ঠান্ডা শিহরণ এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। অংশের অনুভূতি হারানো, আক্রান্ত অংশ অনুভূতি নষ্ট হয়ে যেতে পারে এবং সেখানে স্পর্শের প্রতি প্রতিক্রিয়া কমে যেতে পারে। তারপর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হওয়া, যদি গ্যাংগ্রিন আনট্রিটেড থাকে তবে পুরো শরীরের অবস্থা দ্রুত খারাপ হতে পারে। শিরদাঁড়ার ব্যথা, হার্টবিট অস্বাভাবিক হয়ে যাওয়া বা কম রক্তচাপ হতে পারে। তো এই পর্যায়ে আমরা গ্যাংগ্রিনের হোমিও চিকিৎসা নিয়ে আলোচনা করব। গ্যাংগ্রিন একটি গুরুতর শারীরিক সমস্যা হয়, এটি প্রাথমিকভাবে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা উচিত। তবে হোমিওপ্যাথি স্থানের বা সংক্রমণ প্রাথমিক উপসর্গ ও ব্যথা প্রশমিত করতে সহায়ক হতে পারে। কিছু সাধারণ হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে আর্সেনিক অ্যালবাম, যদি গ্যাংগ্রিনের সাথে তীব্র ব্যথা, জ্বর এবং অস্থিরতা থাকে এবং রোগী উদ্বিগ্ন থাকে তবে আর্সেনিক অ্যালবাম অত্যন্ত কার্যকরী হতে পারে। এটি সংক্রমণ এবং শারীরিক দুর্বলতা কমাতে অত্যন্ত সাহায্য করে। তারপর আছে কার্বোভেজ, যদি রোগীর শ্বাসকষ্ট, দুর্বলতা এবং ঠান্ডা অনুভব করে, শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, তবে কার্বোভেজ খুব ভালো কাজ করে। সাইলেশিয়া, যদি শরীরের টিস্যু দুর্বল হয়ে যায় এবং শরীরের অংশে গ্যাংগ্রিন সৃষ্টি হতে থাকে তবে সাইলেশিয়া ব্যবহার করা যায়। তারপরে মার্কসল আছে, যদি গ্যাংগ্রিন সংক্রমণ খুব দ্রুত বৃদ্ধি পায়, বিশেষত তীব্র গন্ধ এবং ক্ষতস্থান দিয়ে পুরনো রক্ত বের হয়, তবে মার্কসল ভালো কাজ করতে পারে। তারপরে হাইপেরিকাম আছে, যদি গ্যাংগ্রিনের একটি আঘাতের কারণে হয় এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় তবে হাইপেরিকাম খুব উপকারী হতে পারে। এতে আঘাত থেকে ক্ষতস্থানগুলি পুনরুদ্ধার করতে সাহায্য করে। ডোজ সাধারণত আর্সেনিক অ্যালবাম, কার্বোভেজ বা মার্কসল 5 থেকে 10 ফোঁটা দিনে 3 থেকে 4 বার পানি সহ জরুরি সময় দেওয়া যেতে পারে। তবে সঠিক ডোজ এবং রেমেডি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আপনারা সিলেকশন করে নেবেন। আর এই রোগীদের দ্রুত সবসময় পর্যবেক্ষণের ভিতরে রাখবেন। যদি দেখেন যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে তো খুব দ্রুত ও নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল গ্যাংগ্রিন নিয়ে আলোচনা।
আর এই গ্যাংগ্রিন চিকিৎসায় র্যাক্স 115 অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। আপনাদের যাদের গ্যাংগ্রিনের সমস্যা যদি কারো থাকে তো আপনারা র্যাক্স 15 যে 3 থেকে 4 বার দিনে পানি সহ 15 ফোঁটা পানি সহ খাওয়ার পরে ব্যবহার করবেন। আশা করা যায় যে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।